আপনারা রুখার কে? যদি আপনাদের প্রয়োজন হতো, এয়ারপোর্ট আধিকারিকের যদি প্রয়োজন হতো যে আমরা ওখানে রানওয়ে তৈরি করব, ওখানে আমাদের অসুবিধা হচ্ছে, তাহলে এয়ারপোর্ট আধিকারিকের দরকার ছিল মুখ্যমন্ত্রীকে সাথে করে নিয়ে। পশ্চিম বাংলায় কি শিক্ষিত মুসলমান মরে গেছে? পশ্চিম বাংলায় কি ইসলামিক স্কলার নাই? তাহলে মুখ্যমন্ত্রীর দরকার ছিল এয়ারপোর্টের আধিকারিকদের নিয়ে, পশ্চিম বাংলার আপনার শিক্ষিত মুসলিম সমাজকে নিয়ে, ইসলামিক স্কলারদেরকে নিয়ে, মুসলিম বুদ্ধিজীবীদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে বসে আলোচনা করা। কারণ ইসলাম কোনোদিন অশান্তি শিক্ষা দেয়নি। ইসলাম সদা সর্বদা শান্তি সম্প্রীতির কথা বলেছে। ইসলাম এটাও বলেছে যে জায়গা দিয়ে মানুষের যাতায়াতের অসুবিধা হয় সেই জায়গাটাকে তোমরা মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ইসলামের শিক্ষাও দিয়েছে। যদি একটা রাস্তায় যদি একটা কাঁটা পড়ে থাকে, সেই রাস্তায় তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, কাঁটাটা তোমাকে তুলে ফেলে দিতে হবে, এটা তোমার ইমানের অঙ্গ। আর আজ সেই এয়ারপোর্টে রাস্তায় যাতায়াতের জন্য যদি মসজিদটা বাঁধা হয়ে দাঁড়ায়, অবশ্যই মুসলিম স্কলাররা আছে, মুসলিম বুদ্ধিজীবীরা আছে, এয়ারপোর্টের আধিকারিকরা আছে। মুখ্যমন্ত্রীর দরকার ছিল তাদেরকে সাথে করে নিয়ে বসে আলোচনা করা, এক টেবিলে বসে সিদ্ধান্ত নেওয়া যে এই মসজিদটাকে সরাতে হবে। আপনারা এখান থেকে মসজিদটাকে আমরা সরিয়ে নিচ্ছি, সরিয়ে দিয়ে অন্য বিকল্প জায়গা দিচ্ছি, সেখানে আপনারা মসজিদ তৈরি করুন। কি সেখানে মুসলিম স্কলাররা, মুসলিম বুদ্ধিজীবীরা মসজিদ নেবে কি নেবে না, অন্য জায়গা নেবে কি নেবে না, অন্য জায়গায় মসজিদ তৈরি করবে কি করবে না, সেটা তারা বিবেচনা করে বলবে। কারণ ইসলাম শিক্ষা দিয়েছে যদি প্রয়োজন হয় জনগণের যাতায়াতের জন্য, জনগণের সুবিধার জন্য, শান্তির জন্য, সম্প্রীতির জন্য যদি মসজিদটা বাঁধা হয়ে দাঁড়ায়, অবশ্যই ইসলাম রাইট দেবে ওই মসজিদটাকে ওখান থেকে সরিয়ে দেওয়া। তা বলে আপনারা গুন্ডাগিরি করবেন, দাদাগিরি দেখাবেন, একটা সম্প্রদায়কে নিয়ে ছেলেখেলামো করে বেড়াবেন। আজকে কিছু কিছু মানুষ কমেন্টে বলছে যে এয়ারপোর্ট থেকে ক্যান্সার মুক্ত হচ্ছে, আজকে এয়ারপোর্টে মসজিদ সরানো হচ্ছে। আজকে এয়ারপোর্টটা তৈরি হয়েছে মসজিদের জায়গায়, এয়ারপোর্ট তৈরি হয়েছে হিন্দু মুসলমানের জায়গায়। আজকে মুসলমানরা সহানুভূতি দেখিয়েছে বলেই তো আজকে এয়ারপোর্ট তৈরি হয়েছে। আর আজকে আপনি সেই মুসলমানের বুকের উপরে পা দিয়ে আজকে দাবাবার চেষ্টা করে আপনি বলছেন নামাজ পড়তে দেবো না। এ গুন্ডাগিরি চলবে না। আমি মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি তো গুন্ডা দমন আইন চালু করেছেন, আর বকলমে আপনি গুন্ডাগিরি করছেন, পুলিশ প্রশাসনকে দিয়ে আজকে নামাজ বন্ধ করেছেন। লজ্জা লাগে না? ছি 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 ছি। অপেক্ষা করুন 34 বছরের সরকার যদি এক রাতে পাল্টাতে পারে, 15 বছরের সরকার যদি এক রাতে পাল্টাতে পারে, এ বাংলার জনগণ, এ বাংলার হিন্দু মুসলমান যদি পাল্টাতে পারে, আপনাদেরকেও বেশি দিন লাগবে না পাল্টাতে। অপেক্ষা করুন। তো এই মসজিদের উপরে যদি আঘাত আসে তাহলে কেউ বসে থাকবে না, ফুরফুরাও বসে থাকবে। আমি নিজে ওই মসজিদের পাশ দিয়ে বহুবার গেছি, প্লেন গেছে, মসজিদটা অনেক দূরে, মসজিদে নামাজও হয়, সব কিছু হয়। তো আচমকা এ সরকার আসার পরে এই জিনিসটা তৈরি হয়ে রাজনীতি চলছে। এটা উভয় রাজনীতি করবে। এটা আর একটা দল রাজনীতি করেছে, একটা দল রাজনীতি করছে। এই রাজনীতিটা বন্ধ করতে হবে। এটা সরকারের দায়িত্ব, মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব। এই রাজনীতিটা বন্ধ করতে হবে। এটা পশ্চিমবাংলার মুসলিমদের ঘাড়ে খেপানো হচ্ছে। এরম ধরনের কিছু আলেম ওলামা, কিছু পার্টির নেতাদের ঘাড়ে নিয়ে এই গরম বক্তব্য দিয়ে একটা গরম তৈরি করা হবে, সমাজকে নষ্ট করা হবে। এইটাকে বন্ধ করুক। এর দায়িত্ব হচ্ছে সরকার। আমি সরকারের কাছে অনুরোধ করব এইটাকে ছোট করে একটা সম্প্রদায়কে ফুসিয়ে গরম করে তাতিয়ে কোনো দেশের সমানে উন্নতি হয় না, কোনো রাজ্যের উন্নতি হয় না। মুখ্যমন্ত্রী হিন্দুরও মুখ্যমন্ত্রী, মুসলিমেরও মুখ্যমন্ত্রী, আরো অনেক সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী। ভারতবাসী, পশ্চিমবাংলার বাসী যারা আছে, এই পশ্চিমবাংলার মাতৃভূমি, তাদের মুখ্যমন্ত্রী তিনি। দেখুন, সর্বপ্রথম কথা হচ্ছে, আমার মনে হয় তো এই মসজিদকে নিয়ে একটা বড় রাজনীতি চলছে। একটা রাজনীতি ছাড়া অন্য কিছু নাই। দ্বিতীয় কথা হচ্ছে, এই মসজিদ হচ্ছে নিজের জায়গায় আছে। এটা আজকের নয়, বহু বছর ধরে, আজকের নয়, বহু পুরনো। এয়ারপোর্ট হয়নি তখন থেকে, এখন এয়ারপোর্ট হয়েছে। এয়ারপোর্ট হবার পরে এয়ারপোর্ট বড় হয়েছে। বড় হয়ে যাওয়ার পরে এখন এই মুহূর্তে, এর আগে টিএমসি ছিল, তার আগে ছিল সিপিএম, তার আগে ছিল কংগ্রেস। এই এতগুলো দল চলে গেল, কারোর কোনো আপত্তি আসেনি। তখন এয়ারপোর্টে এখন যতটা বাড়াবার, যা কিছু করবার হয়ে গেছে। এই মুহূর্তে একটা নতুন রাজনীতি করোনা একটা দেখা দিয়েছে। একটা রুটি শাখার একটা প্ল্যান চলছে
কিছু রাজনীতি। তো আমাদের সকলের কাছে এটা অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, তিনি যেন এই রাজ্যের, তিনি হচ্ছে অভিভাবক, তিনি সকলের মন্ত্রী, সকলের অভিভাবক, তিনি মুখ্যমন্ত্রী, তানার দায়িত্ব এই মসজিদটাকে কিভাবে সুরক্ষিত দেয়া, এই মসজিদকে কিভাবে যুক্তি আলোচনার মাধ্যম দিয়ে রাজনীতি না করে, রাজনীতি করেছে বহুত, রাজনীতি অন্যজন করুক, কিন্তু মুখ্যমন্ত্রীর রাজনীতি করা যাবে না। মুখ্যমন্ত্রী হিন্দুরও মুখ্যমন্ত্রী, মুসলিমেরও মুখ্যমন্ত্রী, আরও অনেক সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী, ভারতবাসী, পশ্চিমবাংলার বাসী যারা আছে, এই পশ্চিমবাংলার যারা পশ্চিমবাংলার মাতৃভূমি, তাদের মুখ্যমন্ত্রী তিনি। তাঁর দায়িত্ব হচ্ছে আমাদের অভিভাবক, আমাদের সাথে না রাজনীতি না করে, আমাদের সাথে হিন্দু মুসলিম না করে, যাদের যেই প্রাপ্য তিনি যেন বুঝিয়ে দেয়। একটা মসজিদকে নিয়ে যদি মুসলিম সমাজের আবেগের উপরে আঘাত আসে, সেইটাকে কি করে সমাধান করা যায় যুক্তিসঙ্গতভাবে আলোচনার মাধ্যমে সেটা যেন করে। এটা আমি ফুরফুরা দরবার শরীফ থেকে আমি পীরজাদা নাজিমউদ্দিন, আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে এইটাকে নিয়ে না রাজনীতি করে, এইটাকে নিয়ে কিভাবে সমাধান করা যায় সেইটা ওই মসজিদের বোর্ড আছে, ওই মসজিদের কমিটি আছে, কমিটিতে নিয়ে সমাধান করুক। যদি মসজিদ অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই তার সমাধান আছে। এটা কোনো ইসলাম এই শিক্ষা দেয় নেই, ইসলাম কোনোদিন শিক্ষা দেয় না যে অন্য সম্প্রদায়ের মানুষ বা মানুষের কষ্ট হোক, সেই জায়গাটা ইসলাম কোনোদিন শিক্ষা দেয়নি। তার জন্য আমি অনুরোধ করব সমস্ত রাজনীতিক ধারে দয়া করে তারা যেন এই মসজিদকে নিয়ে রাজনীতি না করে। সরকার আলাদাভাবে ভেতরে আলোচনা করছে আর ওপরে বিভিন্ন রকম গরম গরম ভাষণ দিচ্ছে, এটা না করে আলোচনার মতন হয়ে যেন এটা সমাধান করা হয়, এটা আমার অনুরোধ। তো দীর্ঘদিন যাবত ওখানে ছিল এবং মসজিদও ছিল, এর আগে এতগুলো সরকার চেঞ্জ হলো, আপনি যেমন বললেন, তাদের সময় কি এই প্লেন নামা ওঠায় কি সমস্যা হয়নি? কোনো সমস্যা হয়নি, হয়েছে, চলেছে। বর্তমানে তাহলে এই সরকারের আমি নিজে ওই মসজিদের পাশ দিয়ে বহুবার গেছি, প্লেন গেছে, মসজিদটা অনেক দূরে, মসজিদে নামাজও হয়, সবকিছু হয়, কিন্তু আচমকা এ সরকার আসার পরে এই জিনিসটা তৈরি হয়েছে। সরকার উন্নয়নের জন্য বহুত কিছু করতে পারে, এটা হতে পারে, কিন্তু সেটা আলোচনা ভিত্তিক হোক, রাজনীতি করে নয়। এটা আমার রাজ্যের ক্ষতি হচ্ছে, আমার দেশের ক্ষতি হচ্ছে, আমার রাজ্যের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমার প্রশ্ন এইটাই, রাজনীতি করে নয়, এর সমাধান করুক, কমিটির সাথে বসুক, কি করা যায়। যদি বাস্তবিক যদি এর যে সমাধান হয়, আমার তো মনে হয় সেরকম কোনো ওখানে অসুবিধা নাই। যদি নতুন করে সরকার কিছু ভেবে থাকে, চিন্তা করে থাকে, দ্রুত করতে চলেছে সরকার, সেইটা কমিটির সাথে বসে আলোচনা ভিত্তিক মিটে দেওয়া দরকার। এই ব্যাপারে প্রাক্তন গ্রন্থকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন যে সরকার আমাদের সাথে বসুক, সরকার হলে